খণ্ড দেখা যায়। এই মেঘের খণ্ডটাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়া দিয়েছেন। আর আল্লাহর পয়গম্বর ভালোভাবে তাকায় দেখলে ওই মেঘের খণ্ডের ভিতরে হযরতে জিবরাইলকেও দেখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোভাবে তাকায় দেখলেন স্পষ্টভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘের খণ্ডের ভিতরে দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীকে ডাক দিয়ে বলে, মায়ার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই তায়েফ বাসীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, এই তায়েফ বাসীরা আপনার কথাকে শ্রবণ করে নাই, কেউ আপনার দিকে ফিরেও তাকায় নাই, বরং কি করেছে, আপনার বিপক্ষে মানুষগুলাকে ডাক দিয়ে আপনাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন। আর রাস্তার মানুষগুলো পাথর টোকায়া টোকায়া আপনার গায়ে নিক্ষেপ করেছে, আপনাকে রক্তাক্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে এই সমস্ত ব্যবহার করেছে তায়েফের কাফেররা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তাকায়া তাকায়া দেখছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সব কিছু তাকায়া তাকায়া দেখছে আর সব কিছু শ্রবণ করছে। এই তায়েফের কাফেররা কি কি বলেছে আপনার সাথে, আপনাকে কিভাবে তারা রক্তাক্ত করেছে, আমার আল্লাহ তাআলা সব কিছু তাকায়া তাকায়া দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, এই তায়েফের দায়িত্বশীল ফেরেশতা আছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতাকে যায় বলো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রক্তাক্ত করলো, এই কাফেরদেরকে ভাগিয়ে যাইতে দেওয়া হবে না, তাদেরকে এখানে শেষ করে দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে তায়েফের যে সমস্ত পাহাড়ের ফেরেশতা আছে তাদেরকে যায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাকে পাঠাইছে, তোমরা হলো পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় জিজ্ঞাসা করো যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কি করে, হুকুম করে, যদি হুকুম করে তাহলে এই পাহাড়ের দুইটা চাপা দিয়া এই কাফেরদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে। যখন এই মায়ার নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফের কাফেররা আপনাদের কত রক্তাক্ত করেছে, কত কষ্ট দিয়েছে, আপনার কথাগুলো শুনে আপনার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনি যদি হুকুম দেন এদের বেহেশ করার অনুমতি দেন, তাহলে এই আমরা পাহাড়ের দায়িত্ব ফেরেশতারা কি করব, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিব। যদি হুকুম দেন, আপনি যদি একটু কি করেন, হুকুম দেন, একটা কাফেরের বাচ্চা এখান থেকে যেতে পারবে না, একটু হুকুম দেন, আল্লাহ পাঠাইছে আপনার মতামত জানার জন্য। মায়ার নবী বলেন, তারা কিন্তু বুঝে যায় না, বুঝে আমাকে কি করেছে, পাথর মেরেছে, বুঝে না, না বোঝার কারণে আমার উপরে এভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই, তাদেরকে শেষ করার প্রয়োজন নাই,
বলে বিশ্বাস করে নাই, কিন্তু তাদের বংশের মধ্য থেকে এমন একদিন আসবে তারা অবশ্যই আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করে দিবে। সুবহানাল্লাহ। এমন পৃথিবীর ভিতরে কোন নেতা পাবেন? পৃথিবীর ভিতরে এমন কোন নেতা পাবেন যে এত জুলুম করার পর, এত নির্যাতন করার পর, এত অত্যাচার করার পর সেই সময় সেই মুহূর্তে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম দয়ার নবী মায়ার নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছে? পৃথিবীর ভিতরে এমন কাউকে পাবেন? রাহমাতুল লিল আলামিন এই কাফেরদেরকে ক্ষমা করে দিলেন আর বললেন এদের মধ্য থেকে একজন না একজন নিকর ইসলাম গ্রহণ করবে, একজন না একজন আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করবে। এদেরকে যদি মারিয়া ফেলা তাহলে তো সবই তারা শেষ হয়ে যাবে, ইসলাম কিভাবে কায়েম হবে? দয়ার নবী মায়ার নবী এত কষ্ট পাইলেন, এত কষ্ট দিয়েছেন তায়েফবাসীরা। আল্লাহর পয়গম্বর এত কষ্ট পাইলেন, আল্লাহর পয়গম্বর এক কাফেরের আঙ্গুরের বাগানের ভিতর গেলেন, যায়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে নিজেই বলতেছে, আল্লাহ কোন জায়গা আমাকে পাঠাইলেন? মনে হয় আমি দুর্বল, আমার কথা কেউ শ্রবণ করে না, আমাকে কেউ মানে না। আল্লাহ রাসূল বলতেছে, আমাকে কোন জায়গায় পাঠাইলেন? তাইফের ময়দানে পাঠাইলেন, সেটাও আমার কথাগুলো শ্রবণ করে না। আর এক কাফেরের এই আঙ্গুরের বাগানে আসলাম, তাকেও দাওয়াত দিলাম, সেও শ্রবণ করে না। আমি মনে হয় দুর্বল, আমি মনে হয় তাদেরকে বুঝাইতে পারি না। নবীজির মনটা কি ভেঙে গেল। আমি তাদেরকে মনে হয় বুঝাইতে পারি না, আমি দুর্বল, আসলে আমার দ্বারা মনে হয় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে তাৎক্ষণিক পাঠায় দেয়, জিবরাইল যাও যাও আমার বন্ধুর সাথে